হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার। এই কর্মসংস্থান পেপারের মধ্যে এই মাসে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি চলছে এই সকল আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখব। সঙ্গে দেখব এই সপ্তাহে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান পেপারের মধ্যে এসেছে। তো সমস্ত রকম দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন আজকের একটি ভিডিও দেখবার পর। তো দেখুন, এটি কিন্তু 6 জুলাইয়ের একটি কর্মসংস্থান পেপার এই মাসের। ঠিক আছে, তো এই মাসের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে সবার প্রথমে আমরা দেখব এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, যাতে করে আপনারা যদি এখনও পর্যন্ত মিস করে থাকেন এই সকল বিজ্ঞপ্তি দেখে নিয়ে সঙ্গে সঙ্গে আবেদনগুলি করে নেবেন। কারণ কি ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি চলছে বিভিন্ন রকম জেলার মধ্যে। যেখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান পেপারের মধ্যে এখানে 4টি হেডিংস আমি এখানে দিয়ে রেখেছি। এই 4টি হেডিংস কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সকল চাকরি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত যারা আবেদন করেননি খুব শীঘ্রই আবেদনটি এই ভিডিওটি দেখবার পরেই করে নেবেন। এরপরে আমরা আসবো কর্মসংস্থান পেপারের মধ্যে। তো বন্ধুরা, এই পেপারটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে আমি কিন্তু পেপারটি লিঙ্ক আমি সেখানে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, সবার প্রথমে যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে ইতিমধ্যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জেলায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের যে আবেদন সেটি কিন্তু শুরু হয়েছে। টোটাল 100টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন চলবে এই মাসেরই 12/7/2024 তারিখ পর্যন্ত। এখনও পর্যন্ত আপনারা আবেদন করেননি বা এর যে লং ভিডিও এই সকল কিন্তু অলরেডি তৈরি করাই রয়েছে। আপনারা যদি মিস করে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, অথবা আপনারা চাইলে এই চ্যানেলে ভিজিট করেই কিন্তু সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো দেখুন, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের যে আবেদন 100+ গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে। বিভিন্ন ধরনের এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। তবে এই যে নিয়োগ যেই গ্রাম পঞ্চায়েতে করতে চলেছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হতে হবে। মানে এখানে টোটাল যে ব্লকের নাম, ব্লক অফিস অনুযায়ী এখানে নিয়োগটি করতে চলেছে। ঠিক আছে, তো এই যে ব্লক এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে ব্লক অফিস, সেই সকল ব্লক অফিসের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু সেই পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 18 থেকে 32-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এখানে আপনারা যে বয়সের ছাড় সেই ছাড়টি এখানে অবশ্যই পাবেন। SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সে 3 বছর, সেই সকল ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্টের মধ্যে চলে আসবো। তো আমি বলে রাখছি, এই ভিডিওটি যদি আপনারা এখনও পর্যন্ত না দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করুন। সেখানে অলরেডি লং ভিডিও করাই রয়েছে, কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, কোয়ালিফিকেশন কী প্রয়োজন, সমস্ত রকম অলরেডি কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী আমরা চলে আসবো নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতো ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটা আপনাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, ডিএম অফিস যেটা বলা হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ডিএম অফিস, জেলা শাসক অফিসের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃষি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে। সঙ্গে দেখতে পারবেন আপনাদের এলাকার যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেই সকল জেলায় কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বাংলা সহায়তায় কেমন ধরনের কাজ করতে হয়, আপনাদের জাস্ট সেখানে যে ডাটাগুলি সেই সকল কপি করে রাখতে হয়, বা ওয়ার্ড এক্সেলের কাজ করতে হয়, অনলাইনের কিছু কাজ করতে হয়। তো তেমনই কিন্তু এখানেও সেই সেমভাবেই কাজ করতে হবে, যেখানে কিন্তু জেলা শাসক অফিসে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, যেখানে অ্যাকাউন্টেন্টও পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন লাগবে কমার্স নিয়ে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অথবা এখানে যেটা বলা আছে, যদি আপনারা সিম্পলি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, এখানে ন্যূনতম যে যোগ্যতা সেটাই কিন্তু BA পাস। ঠিক আছে, নর্মালি একটি BA পাস শিক্ষাগত যোগ্যতা, আর এখানে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। তবে বলে রাখি, যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে এখানে অগ্রাধিকার অবশ্যই আপনারা পাবেন। আর এর সঙ্গে বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন এই পোস্টটির জন্য। এটা একটা খুব ভালো মাপের যে পোস্ট, সে সকল পোস্ট কিন্তু রয়েছে। বেতন রয়েছে 11,000 টাকা পার মান্থ, যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এরপরে আমরা পরবর্তী পোস্টে চলে আসবো, যে পোস্টে এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলায় শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ C গ্রুপ D, যেখানে নর্মালি 8 পাস থেকে আবেদন শুরু হয়েছে। তো 8 পাস থেকে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু শিশু সুরক্ষা দপ্তরে আপনাদের যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে।
এখানে আপনারা গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট দেখতে পারবেন। গ্রুপ ডি পোস্টের জন্য ন্যূনতম 8 পাস শিক্ষাগত যোগ্যতা। আর গ্রুপ যে সি পোস্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পোস্টও আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পোস্টও কিন্তু আবেদন করা যাচ্ছে। এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও এখানে আপনারা পোস্ট দেখতে পারবেন। কারণ কি এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই সকল বিভিন্ন ধরনের পোস্টের জন্য এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এটা আপনারা কোথায় পাবেন? শিশু সুরক্ষা দপ্তর, যেটা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, সেই অফিসে আপনারা শিশু সুরক্ষা দপ্তর সেকশন পেয়ে যাবেন। সেই সেকশনে আপনাদের এই কাজটি করতে হবে, মানে চাকরিটি পেয়ে যাচ্ছেন আপনাদের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে। পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উৎকর্ষ বাংলার মাধ্যমে ব্লক অফিস, জেলা পরিষদ অফিস, সঙ্গে দেখতে পাচ্ছেন বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে পরপর দুটো নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু সবার প্রথমে বলে রাখি, একটি যে নোটিশ রয়েছে সেটা কিন্তু ট্রেনিং করিয়ে চাকুরি, যেখানে আপনাদের ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিং চলাকালীন আপনাদের কিন্তু স্টাইপিনও দেওয়া হবে 13,000 টাকা করে। সঙ্গে দেখতে পাচ্ছেন ব্লক অফিসে যে এই উৎকর্ষ বাংলায় নিয়োগ চলছে, এখানে আরেকটি নোটিশ রয়েছে, যেখানে কিন্তু কোনো রকম ট্রেনিং নয়, ডাইরেক্টলি নিয়োগ করতে চলেছে। এটা গ্রুপ সি পোস্টে নিয়োগ করতে চলেছে। এবার এই পোস্টটির জন্য আবেদন যদি কেউ করতে চান আবেদন করে নিতে পারেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। এর যে ফুলফিলমেন্ট লিঙ্ক, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেলে ভিজিট করলে, কেই বাংলা চ্যানেলে যখনই ভিজিট করবেন সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। অথবা শিশু সুরক্ষা দপ্তরে যে নিয়োগ, এই নিয়োগটিও যদি ফুলফিলমেন্ট ভিডিও দেখতে চান, যেখানে কী করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর বলে রাখি, অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন শুরু হয়েছে, অনলাইনে আবেদনের প্রক্রিয়াও কিন্তু সেখানে অলরেডি আমি বলে রেখেছি। তো এই যে ব্লক অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উৎকর্ষ বাংলার মাধ্যমে, এখানে কিন্তু আপনাদের বিডিও অফিসেও চাকরিটি পেতে পারেন, জেলা পরিষদ অফিসেও পেতে পারেন, আপনাদের যে জেলা পরিষদ অফিস রয়েছে বা অথবা গ্রাম পঞ্চায়েত যে অফিস রয়েছে সেখানেও পেতে পারেন, অথবা এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিএম অফিসও পেতে পারেন। তো আপনাদের জেলার মধ্যেই যদি এই সকল কাজগুলি করতে হয়, নির্দিষ্ট ডিস্ট্রিক্টের মধ্যে, আপনারা কোনোরকম বাইরে ডিস্ট্রিক্টে কাজ পাবেন না, নিজ ডিস্ট্রিক্টের মধ্যে, নিজ ডিএম অফিসের মধ্যে, জেলা পরিষদ অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসের মধ্যে যদি কাজ পেতে চান, এই প্রকল্পে অনলাইনে আবেদনটি করে নেবেন। কারণ কি ইতিমধ্যে অনলাইনে আবেদন অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কী করে আবেদন করতে হয় এ নিয়েও কিন্তু অলরেডি ফুলফিলমেন্ট ভিডিও তৈরি করা রয়েছে। অলরেডি কেই বাংলা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, উৎকর্ষ বাংলার মাধ্যমে নিয়োগ। সেই ভিডিওটি যখনই ক্লিক করবেন, এর যে ফুলফিলমেন্ট ভিডিও সেটা কিন্তু দেখতে পারবেন। সেখানে অলরেডি বলা রয়েছে যে সেখানে আপনারা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদনটি চলছে। তো চলো এবার আমরা কর্মসংস্থান পেপারের মধ্যে এই সপ্তাহের মানে 6 জুলাইয়ের যে একটি কর্মসংস্থান পেপার রয়েছে, সেই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন, ইতিমধ্যে আমরা কিন্তু পেপারটির মধ্যে চলে এসেছি এই সপ্তাহের, যেখানে 6 জুলাই 2024 তারিখ এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যেটা আপনারা অলরেডি অনেকেই আবেদন করে নিয়েছেন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কি বলা রয়েছে, কেন্দ্র সরকারের 8,326 খানা মাল্টিটাস্কিং স্টাফ সঙ্গে হাবিলদারের যে নিয়োগের, সেই নিয়োগের বিজ্ঞপ্তি চলছে, যেটা ssc.government.in এর মাধ্যমে আবেদন চলছে। আগে একটি ওল্ড সাইট ছিল যেটা কিন্তু ssc.nic.in এর মাধ্যমে আবেদন চলতো। এখন কিন্তু অফিসিয়ালি সাইট চেঞ্জ করে দেওয়া হয়েছে, ssc.gov.in এর মাধ্যমে আবেদন চলছে, যেটা কেন্দ্র সরকারের মাল্টিটাস্কিং স্টাফ। টোটাল যে শূন্য পদের সংখ্যা 8,326 খানা। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। তবে SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছরের ছাড়, ওবিসিরা কিন্তু বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাচ্ছেন। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের বয়সের যে সঙ্গে হাইট ওয়েট কিন্তু এখানে কিছু চাওয়া হচ্ছে। কারণ কি এখানে দেখতে পাচ্ছেন হাবিলদার পোস্টের জন্য বিশেষ করে আপনাদের যে হাইট ওয়েট সেটা কিন্তু চাওয়া হচ্ছে। এখানে এও বলা রয়েছে 2/8/1999 থেকে যাদের 1/8/2006-এর মধ্যে জন্ম তারা কিন্তু এখানে হাবিলদার পোস্টে আবেদন করতে পারেন। আর 1/8/2024 হিসাবে 18 থেকে 27-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। এখানে এও বলা রয়েছে যে 2/8/1997 থেকে 1/8/2006-এর মধ্যে যাদের ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বয়সে 3 বছরের ছাড়, তপশিলীরা 5 বছরের, দৈনিক যে প্রতিবন্ধী হয়ে থাকলে 10 বছরের যে ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। বিধবার হয়ে থাকলে এখানে আপনারা কিন্তু বিশেষ 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, তপশিলি হয়ে থাকলে 15 বছর, আর ওবিসি হয়ে থাকলে এখানে কিন্তু 13 বছর যে বয়সের ছাড়, সেই ছাড়গুলি এখানে পাচ্ছেন। এর সঙ্গে দেখুন কেন্দ্র সরকারের কর্মী আর প্রাক্তন সহকর্মী যথারীতি বয়সের ছাড় পাবেন, ঠিক আছে। মূল মাইনে যেটা আপনাদের থাকবে, যেটা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিটাস্কিং স্টাফ পদে 4,887
87টি হাবিলদার পদে 3439টি প্রার্থী বাছাই করে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, যেটা মাল্টিন্যাশনাল স্টাফ সঙ্গে হাবিলদার পরীক্ষার মাধ্যমে আপনাদের কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পারবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ইতিমধ্যে 6128খানা ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর ব্যাংকে যদি আপনারা কেউ ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করতে চান, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস। এখানে সেটাই বলা রয়েছে, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে আপনাদের যে আবেদন সেটি কিন্তু করতে হবে। আপনারা সকলে জানেন যে বিশেষ করে যেটা আপনাদের ব্যাংকিং চাকুরি সেটা কিন্তু আইবিপিএস পরীক্ষার মাধ্যমেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষার মাধ্যমে, যেটা কিন্তু কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যে 17,727খানা ইন্সপেক্টর অডিটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাও কিন্তু ssc.gov.in এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু এই মাসের কর্মসংস্থান পেপারের মধ্যে প্রকাশ করা হয়েছে। আর এখানে তেমন কোনো রকম চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়নি, যে সকল চলছে সেই সকল নিয়ে আলোচনা করা রয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ মিসলেনিয়াস WBCS একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসির মাধ্যমে। খুব শীঘ্রই ক্লার্কশিপ মিসলেনিয়াস WBCS এর মতো বড় বড় চাকুরির যে বিজ্ঞপ্তির যে অ্যাডমিট কার্ড সে সকল কিন্তু কিছুদিনের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন, যার পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়ে গেছে। এরপর কর্মসংস্থান পেপারের মধ্যে অবশ্যই আপনাদের দেখতেই হয়, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাজ্য এবং কেন্দ্র সরকারে যেসব পদে দরখাস্ত করতে পারবেন। ইতিমধ্যে দেখতে পারবেন সবার প্রথমে রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশে 220টি শূন্যপদ রয়েছে। জয়েন ইন্ডিয়ান আর্মি.nic.in এর মাধ্যমে আবেদন চলছে। বিমান বাহিনীতে অগ্নিবায়ু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় সায়েন্স স্ট্রিম নিয়ে, যেখানে 28/7/2024 তারিখে শেষ তারিখ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দামোদর ভ্যালি কর্পোরেশন জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে ইতিমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করতে পারবেন। 64টি শূন্যপদ রয়েছে। সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 18/7/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট। কর্কট কমিশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর পূর্ব রেলে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে। এরপরে দেখতে পারবেন এই সাইডে যেটা রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সকল চাকুরির পরীক্ষার ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে। আইবিপিএস যারা অনেকে আবেদন করেছিলেন, ঠিক আছে, ইতিমধ্যে পিলি পরীক্ষার যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নার্সিং ENM GNM কোর্সে যে এন্ট্রান্স পরীক্ষা সেটা কিন্তু 14ই জুলাই। অনেকে বলেছিলেন যে নার্সিং কোর্সে কবে আমাদের পরীক্ষা রয়েছে, দেখুন 14ই জুলাই আপনাদের কিন্তু এক্সাম রয়েছে। আর কিছুদিনের মধ্যে পরীক্ষাটি আপনারা দেখতে পারবেন। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আগস্টের মাস মধ্যেই হবে। যারা পিএসসির মাধ্যমে ক্লার্কশিপে আবেদন করেছিলেন, ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু আগস্টের দিকে হচ্ছে। যারা এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারেনি তাড়াতাড়ি সিলেবাসগুলি কমপ্লিট করে নেবেন, কারণ কি আগস্ট মাসে আপনাদের কিন্তু পরীক্ষাটি সেটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।